আজকে খুব কম খরচে অল্প উপকরণ দিয়ে এই কেকটা বানাচ্ছি, তাই রেসিপি শেয়ার করছি আপনাদের সঙ্গে। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। খুব অল্প উপকরণ দিয়ে আপনারা বাড়িতেই এই কেকটা তৈরি করে নিতে পারেন। এই রকম কেক আমরা প্রায়ই দোকানে কিনে খাই বিভিন্ন রকম অকেশনে, তাই বাইরে থেকে কিনে না খেয়ে এরকম বাড়িতেই আপনারা খুব সুন্দর এই সফট স্পঞ্জি কেকটা তৈরি করে নিতে পারেন। আসুন দেখে নিন তৈরি করার পদ্ধতি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নার্গিস কিচেন। প্রথমে কেকটার ব্যাটার তৈরি করব, তার জন্য এই যে 1 কাপ সুজি নিয়েছি। এবার দিচ্ছি হাফ কাপ মতো চিনি। মিষ্টির পরিমাণটা আপনারা বাড়াতে পারেন অথবা কমাতেও পারেন। আর দিচ্ছি পরিমাণ মতো দুধ। দুধটা আমি প্রথমে হাফ কাপ দিলাম এবং দুধটা যতটা দরকার হবে ততটাই দিতে হবে, অর্থাৎ একটা স্মুথ ব্যাটার তৈরি করতে হবে। তার জন্য যতটুকু দুধ লাগছে আমি অল্প অল্প করে দিচ্ছি। এই যে দেখুন ব্যাটারটা তৈরি হয়ে গেছে, একটু স্মুথ হয়েছে কিন্তু খুব বেশি পাতলা করিনি। এবারে এটাকে রেস্টে রেখে দিলাম আধ ঘন্টা মতো, যেন সুজিটা ফুলে ফেপে ওঠে। চেরিগুলোকে আমি রিংভাবে কাটার চেষ্টা করলাম, তবে যতটুকু হয়েছে ততটুকু আলাদা করে রেখেছি। বাকি যেটুকু কাটা হয়নি সঠিকভাবে আমি সেটুকু আলাদা করে রেখেছি। এই যে একটা মোরব্বা নিয়েছি, এটাকেও কেটে নিলাম। ওই যে কেনা কেকগুলোতে থাকে না মোরব্বা, ফলের দোকানে পাওয়া যায়, কিন্তু আমি ওইটাই দিয়েছি। এবারে ব্যাটারটাকে আধ ঘন্টা পরে আমি একটা মিক্সার ব্লেন্ডারে নিয়ে নিলাম। এই যে দিচ্ছি 1/4 কাপ আমুল দুধ আর 1/4 কাপ চালের গুঁড়ো। দিলাম অরেঞ্জ ফুড কালার, দিচ্ছি 5 টেবিল স্পুন সাদা তেল, আর দিচ্ছি 5 টেবিল স্পুন ঘি, আর আরও একটু পরিমাণে দুধ দিচ্ছি। মোটে আমি 1.25 কাপ মতো দুধ দিয়েছি, অর্থাৎ একটা স্মুথ ব্যাটার তৈরি করতে পারলেই হয়ে যাবে। এই যে দেখুন কতটা স্মুথ হয়েছে। এইরকম টাইপসের কনসিস্টেন্সি ব্যাটার তৈরি করতে হবে। দিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার, হাফ টিস্পুন বেকিং সোডা, আর একটু লেবুর রস দিচ্ছি। একটু বলতে গেলে এখানে 1 টেবিল স্পুন মতো লেবুর রস দিলেই হবে। এই যে আমি কেক মোল্ডে একটু সামান্য পরিমাণে ঘি ছড়িয়ে নিয়েছি এবং ঘিটাকে ভালো করে মাখিয়ে নিলাম। আর এই যে একটু আটা দিয়েছি, ভালো করে আটা ছড়িয়ে নিয়ে তারপরে কেকের ব্যাটারটাকে ঢেলে নিলাম। আর এই যে আমি মোরব্বা কেটে রেখেছিলাম আর চেরি রেখেছিলাম, অর্থাৎ চেরির যেই অংশগুলো ঠিকভাবে গোল হয়নি সেইগুলোই দিয়ে দিলাম। আর যেগুলো গোল অংশ রয়েছে সেগুলো জাস্ট ডেকোরেশনের জন্য। একটু যখন কেকটা প্রায় 25 মিনিটস মতো বেক হয়ে যাবে তখন আমি ওপর থেকে ওই রিং শেপের চেরিগুলোকে দিয়ে দিয়েছি। তারপরে কেকটা আরও 20 মিনিটস মতো বেক করেছি। টোটাল 45 মিনিটস বেক হতে লেগেছে কেকটা। এই যে একটা স্টিক দিয়ে দেখে নিয়েছি, ক্লিয়ার এসেছে, অর্থাৎ কেকটা পুরোটাই ভালোভাবে সেট হয়ে গেছে, অর্থাৎ বেক হয়ে গেছে। কেকটাকে নামিয়ে নিয়ে ডিমোল্ড করে নিচ্ছি। খুব সুন্দরভাবে একটা ছুরির সাহায্যে চারিপাশটা কাট করে নিয়ে তারপরে এরকম প্লেটে আমি কেকটা নিয়ে নিয়েছি। খুব সুন্দরভাবে কেকটা দেখুন বেরিয়ে এসেছে, ওই যে তেল আর আটা দেওয়ার জন্য। আর যদি সেটা না দেন তাহলে আপনারা বেকিং পেপারও ইউজ করতে পারেন অথবা নর্মাল নিউজ পেপারও ইউজ করতে পারেন। এই যে আমি কেকটাকে সুন্দর করে কাট করে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে কেকটা কেটে আসছে এবং কত সুন্দর স্পঞ্জি হয়েছে। ওপরে রিং শেপের ওই চেরিগুলো দেওয়ার জন্য কিন্তু আরও সুন্দর লাগছে। আশা করি আজকের এই কেক তৈরি রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লেগেছে। আমি আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। তবে অবশ্যই বাড়িতে এই কেকটা একবার তৈরি করে দেখবেন, আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে এবং এই কেকটা একদম দোকানের মতো খেতে হবে। এই রেসিপি ফলো করবেন। তাহলে আজকের মতো আসি, সকলে ভালো থাকবেন।